প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা চলে যাই মূল ভিডিওতে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার প্রথম রুলটা হচ্ছে, যদি আমরা কোনো বাক্যে এভরিবডি, এভরিওয়ান, অল দেখতে পাই তাহলে আমরা এই নিয়মটা ফলো করব। নিয়মটা একটু দেখে নিই। প্রথমে আমরা হু দ্বারা শুরু করব, তারপর ডো নট, ডিড নট অথবা ডাজ নট বসাবো, প্লাস ভার্ব ওয়ান প্লাস অতিরিক্ত অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন আমরা একটা বসিয়ে দিব। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এভরিবডি হেটস এ লায়ার, এটা আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। সবার আগে আমাদেরকে কি বসাতে হবে? সবার আগে আমাদেরকে হু বসাতে হবে। আমরা হু বসালাম এখানে। তারপর আমরা ডো নট, ডিড নট, ডাজ নট তিনটা থেকে যে কোনো একটা বসাবো। এগুলো বসানোর জন্য সবার আগে দেখতে হবে মূল ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমরা ডাজ নট বসাবো। যদি মূল ভার্বটা দুই নং রূপে থাকে তাহলে আমরা ডিড নট বসাবো। আর মূল ভার্বটা যদি বেস ফর্মে থাকে, অর্থাৎ কোনো এস বা ইএস, কোনো ইডি যুক্ত না থাকে তাহলে আমরা ডোন্ট বসাবো। এখানে ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে আমরা এখানে ডাজ নট বসিয়েছি। তারপর রোল অনুযায়ী ভার্বের এক নং রূপ, ভার্বের এক নং রূপ হেডস, আর ভার্বের এক নং রূপ হচ্ছে হেড। এখানে তোমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, বাক্যে যদি কখনো ডো ভার্ব বসে, অর্থাৎ ডো, ডিড, ডাজ বসে তাহলে তার উপরে সর্বদা ভার্বের এক নং রূপ বসাতে হবে। ওকে, আমরা এই জন্য এখানে হেড বসিয়েছি। এক্সটেনশন হচ্ছে এ লায়ার, এই লায়ারটা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তোমরা সবচেয়ে বেশি ভুল যেটা করো, তোমরা বাক্যের শেষে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যাও। এটা কিন্তু একদমই করা যাবে না। দেখি আমরা 2 নম্বর রুলটা। 2 নম্বর নিয়মটা হচ্ছে এভরি প্লাস নাউন থাকবে। যদি আমরা কখনো এভরির পরে নাউন দেখি তাহলে আমরা কি দ্বারা শুরু করতে হবে? ইজ দেয়ার এনি প্লাস নাউন। কোন নাউনটা? এভরির পর যে নাউনটা থাকবে এটা আমি এখানে বসিয়ে দেব। তারপর হু প্লাস ডো নট, ডিড নট, ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এইটা এই উপর রুলটার সাথে মিলে যাচ্ছে। ওকে, এখান থেকে আমরা একটা এক্সাম্পল দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে আমাদেরকে কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। এখানে এভরির পর মাদারটা হচ্ছে এখানে নাউন, তাহলে আমাদেরকে কি দ্বারা শুরু করতে হবে? ইজ দেয়ার এনি দ্বারা শুরু করতে হবে। দেখি আমরা প্রথমে আমরা ইজ দেয়ার এনি দ্বারা শুরু করেছি, প্লাস নাউন বসাতে হবে। নাউনটা হচ্ছে কি এখানে মাদার, আমরা কি বসিয়েছি? মাদার বসিয়েছি। তারপর ওর নিয়ম অনুযায়ী আমাকে হু বসিয়েছি, হু, ডো নট, ডিড নট, ডাজ নট যে কোনো একটা বসাতে হবে। আমাদেরকে একটু মূল ভার্বটার দিকে তাকাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে লাভস, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস আছে, যার কারণে আমরা ডাজ নট বসিয়েছি। তারপর ভার্ব ওয়ান লাভ, অতিরিক্ত অংশ হার চাইল্ড, আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি। ওকে, তারপর 3 নম্বর সবচেয়ে সহজ একটা নিয়ম। যদি আমরা কখনো নোবডি, নো ওয়ান, নান দেখতে পাই তাহলে কি করতে হবে? হু প্লাস বাকি অংশ বসিয়ে দিতে হবে। ওকে, অর্থাৎ নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে আমরা কি বসিয়ে দিব? হুটা বসিয়ে দিব, বাকিটা আমরা সেম রেখে দেবো। একটা এক্সাম্পল দেখি। নোবডি ওয়ান্ট দেয়ার, এটাকে আমরা ইন্টারোগেটিভ করবো। তাহলে কি করতে হবে আমাদেরকে? নোবডির জায়গায় আমরা কি বসাবো? হু বসাবো। তো দেখে নিই, নোবডির জায়গায় আমরা হু বসিয়েছি, ওয়াইন দেয়ার বাকিটা বসিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছি। ওকে, তোমাদের জন্য একটি টেস্ট দিয়েছি। আমরা ভিডিওটাকে একটি পজ করে ঝটপট এর উত্তরগুলো কমেন্ট করে ফেলো। যদি আমাদের পূর্বে দেখানো 3টা নিয়মের মধ্যে যদি না পড়ে তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা এক্সাম্পল দেখে নিই। ইন্টারনেট ইজ আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম, এটা আমাদেরকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। একটু যদি লক্ষ্য করে দেখি, এখানে আমাদের পূর্বে শেখা 3টা রুলের একটার মধ্যেও পড়িনি। প্রথম রুলটা আমরা এভরিবডি, এভরিওয়ান, অল পড়েছিলাম। দ্বিতীয়টা পড়েছিলাম এভরি প্লাস নাউন। 3 নম্বরটা ছিল নোবডি, নো ওয়ান, নান। তাহলে এইটা কোনো রুলের মধ্যেই পড়েনি। যদি রুলের মধ্যে না পড়ে তাহলে সবার আগে সেন্টেন্সে অক্সিলারি ভার্বকে খুঁজে বের করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। তারপর দেখতে হবে কোথাও এখানে নট অথবা নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি কোথাও নট অথবা নেগেটিভ ওয়ার্ড নেই। এই জন্য আমাদেরকে কী করতে হবে? এই ইজের সাথে নট বসিয়ে আমি শুরুতে বসিয়ে দেব। তারপর প্রথম থেকে শুরু করে বাকি সবটা বসিয়ে এই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। ইজ নট আ ডিসঅনেস্ট ম্যান, এটাকেও ইন্টারোগেটিভ করতে হবে আমাদেরকে। এটাও আমাদের 3টা রুলের মধ্যে কোনো রুলের মধ্যেই পড়েনি। তাহলে আমাদেরকে যেন কী করতে হবে? সবার আগে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। সাথে এটাও দেখতে হবে কোথাও নট অথবা নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি ইজের সাথে নট রয়েছে, তাহলে কি করতে হবে? আগেরটার মধ্যে যেমন নট না থাকার কারণে আমরা এখানে ইজের সাথে নট বসিয়েছি, আর এখন নট থাকলে কি করব? নটটাকে আমরা তুলে দেব। দেখি একটু কী ছিল। অক্সিলারি ভার্বটা আমরা শুরুতে নিয়ে বসিয়েছি, তারপর হি আর ডিসঅনেস্ট ম্যান।
ওকে, তাহলে কি করতে হবে? নিয়মটা হচ্ছে যদি কখনো অক্সিলারি ভার্বের সাথে নট না থাকে তাহলে নট বসাতে হবে, আর যদি অক্সিলারি ভার্বের সাথে নট থাকে তাহলে নট উঠিয়ে দিতে হবে। ওকে, ওরা আরেকটু জিনিস দেখে নিই। যদি আমরা কখনো পাখি নেবার দেখতে পাই, নেবার কিন্তু একটা নেগেটিভ শব্দ। নেবার দেখতে পেলে আমরা তার পরিবর্তে এবার বসাবো, নাথিং দেখতে পাইলে এনিথিং, আর নো থাকলে আমরা এনি বসাবো। একটা এক্সাম্পল দেখে নিই, সে নেবার টোল্ড এ লাই। তাহলে এখানে সবার আগে আমাদেরকে কি খুঁজতে হবে? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব নেই, না থাকলে আমাকে সবার আগে ভার্বের দিকে লক্ষ্য রাখতে হবে। ভার্বের সাথে যদি অ্যাজ বাই অ্যাজ হয় তাহলে আমরা কি বসাবো? ডাজ। ভার্বটা যদি 2 নং রূপে থাকে তাহলে ডিড, আর ভার্বটা 1 নং রূপে থাকলে আমরা ডো বসাবো। এখানে ভার্বটা কয় নং রূপে আছে? টোল্ড, হচ্ছে টেলের 2 নং রূপ, এই জন্য আমরা এখানে কি বসিয়েছি? ডিড বসিয়েছি। আচ্ছা, এখানে দেখতে হবে আমাকে এখানে নট অথবা নেগেটিভ অর্ডার আছে কিনা। আমরা জানি নেবার একটা নেগেটিভ শব্দ, এই জন্য ডিডের সাথে আমরা কি বসাইনি? নট বসাইনি। তারপর কি আছে? সি। নেবার থাকলে কি হবে? ইভার। আরেকটা কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম তোমাদেরকে, যদি কখনো ভার্বে ডো ভার্ব থাকে, অর্থাৎ ডো, ডাজ, ডিড থাকে, তাহলে ভার্বটা সর্বদা 1 নং রূপে হবে। তাহলে কি হচ্ছে? ডিড, সি, ইভার, টেলে নাই। তোমাদেরকে এখানে আরও একটা টেস্ট দেওয়া হয়েছে, তার উত্তরগুলো তোমরা ঝটপট কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।